অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ পৃষ্ঠা নাম্বার 135 থেকে সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে 3 নাম্বার সম্পাদ্যে দেওয়া আছে কোনো চতুর্ভুজের 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে জানি কোনো চতুর্ভুজ অঙ্কন করতে হলে 5টি উপাত্ত দেওয়া থাকে। তো সম্পাদ্য 3-এ 5টি উপাত্ত দেওয়া আছে, 3টি বাহু দেওয়া আছে আর 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করে দেখাতে হবে। তো দেখো, আমরা চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে 3টি বাহুর দৈর্ঘ্য নিব, তারপর 2টি কর্ণের দৈর্ঘ্য নিব। তো এখানে বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্যের পরিমাণ কত সেটা দেওয়া নেই। তো আমরা আমাদের ইচ্ছা মতোই বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য নিয়ে নেব। তো এখানে তোমাদের একটা কথা স্পষ্ট করে বলে রাখি, সেটি হলো আমি তোমাদের চিত্রটি স্পষ্ট দেখানোর জন্য কলম দিয়ে অঙ্কন করতেছি। তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই রোল পেন্সিল ব্যবহার করবে। তো দেখো, এখানে 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একটি বাহুর দৈর্ঘ্য, এরপর বি বাহু এবং সি বাহু, 3টি বাহুর দৈর্ঘ্য এবং 2টি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই, এই 2টি কর্ণের দৈর্ঘ্য ধরলাম। তো এখানে আমরা বাহুর নামগুলো দিয়ে দিই, এ বি সি, 3টি বাহু এবং 2টি কর্ণ ডি ও ই। এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমরা এখন একটি চতুর্ভুজ অঙ্কন করি। তো চতুর্ভুজ অঙ্কন করার জন্য প্রথমে তোমাদের যে কাজ করতে হবে সেটি হলো যে কোনো রশ্মি বিই নিতে হবে। তো দেখো, আমরা এখানে যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিব। তাহলে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই থেকে বিডি অংশ কেটে নিলাম। এটা কর্ণ ই এর সমান। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি বিন্দু ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি। তো দেখো, এখানে প্রথমে আমরা এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এবার এ বি বাহু এবং এ ডি বাহু যোগ করি, তো দেখো, এখানে এ বি বাহু সমান এ বাহু আর এ ডি বাহু সমান বি বাহু। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো এ বিন্দু ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে আরও 2টি বৃত্তচাপ আঁকি। প্রথমে আমরা সি বাহুর সমান ব্যাসার্ধ নিব, নেওয়ার পর ডিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এর বিপরীত পাশে এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে
বা এটা বাহু তো না, ডি কর্ণ, ডি কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে এর বিপরীত পাশে অপর আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার যে কাজ করতে হবে সেটি হলো সিডি যোগ করি এবং বিসি যোগ করি। আর এখানে আমরা একটা কর্ণ পেলাম, এই কর্ণটা এ বরাবর দিয়ে দিলেও হয়, যেহেতু এটা কর্ণ বলছে। এটা হচ্ছে ডি কর্ণ, এই কর্ণটার নাম কি? ডি। তো দেখো এটা ডি কর্ণ। আর সিডি বাহু সমান হচ্ছে এই যে সি বাহু। আর বিসি এর কোনো মাপ নেই। তো দেখো আমরা প্রথমে চতুর্ভুজটি অঙ্কন করার জন্য 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি কর্ণের দৈর্ঘ্য নিয়েছি। এ বি সি 3টি বাহুর দৈর্ঘ্য এবং ডি ও ই 2টি কর্ণের দৈর্ঘ্য। এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে এই চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছি। এরপর বি বিন্দু ও ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার এ ও ডি কে কেন্দ্র করে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে আরও 2টি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার এ বি, এ ডি, সি ডি, বিসি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা চতুর্ভুজটি কিভাবে অঙ্কন করতে হবে সেটি বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা অঙ্কনের বিবরণ কিভাবে লিখতে হবে সেটি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, মনে করি বলে যে কথাটি লিখতে হবে সেটি প্রশ্নের ভিতরেই দেওয়া আছে, এখান থেকে আমরা খুঁজে বের করে করে লেখার চেষ্টা করব। ওকে, তো এখানে আমাদের দেওয়া আছে কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ও 2টি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং 2টি কর্ণ বা 2টি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। চতুর্ভুজটি আঁকতে হবে। আচ্ছা, মনে করি বলে যে তথ্যগুলো লিখব সেগুলো আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, সেখান থেকে আমরা খুঁজে বের করে করে লেখার চেষ্টা করব। তো দেখো, মনে করি বলে একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ও 2টি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এবার আসি অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ। তো অঙ্কনের বিবরণে প্রথমে আমরা যে কাজ করলাম সেটি হলো যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ ই এর সমান করে
বিডি অংশ কেটে নিয়েছি। এরপর বি ও ডিকে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা ধাপ নাম্বার 1-এ লিখতে পারি, যে কোনো রশ্মি বি ই থেকে বিডি সমান ইনি, বিডি সমান ই নি। বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে ছেদ করে। এবার 2 নাম্বার ধাপে যে কাজ করব সেটি হলো ডি ও এ কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি। ধাপ নাম্বার 2, ডি ও এ কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবার আমরা যে কাজ করব সেটি হলো, দেখো এবার আমরা এ ও ডি, বি ও সি, ডি ও সি যোগ করি। ধাপ নাম্বার 3, এ ও বি, এ ও ডি, বি ও সি এবং সি ও ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট
চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। উদ্দিষ্ট চতুর্ভুজ, এই হচ্ছে আমাদের সম্পাদ্য 3-এর অঙ্কন এবং তার বিবরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের সম্পাদ্য 3 খুব সহজে তোমরা অঙ্কন করা এবং বিবরণ লেখা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।